إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله آمين। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল মদিন নবীজি তোমার, হে রাসূল কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের নিকটে একটা কিতাব নাজিল করলাম। সেই কিতাব কেন নাজিল করলাম জানো নাকি? কিতাব নাজিল করার কারণ হলো যাতে তোমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে পারো। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে যত বই রয়েছে, দুনিয়ার ভিতরে যত কিতাব রয়েছে,
কোন কিতাব মানুষদেরকে হেদায়েতের পথ দেখাতে পারবে না। শুধুমাত্র একটা কিতাব, সবাই বলেন সেই কিতাবের নাম কি? কোরআন এমন একটা কিতাব, যে কিতাব মানুষদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এটা এমন একটা কিতাব, যেই কিতাব মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় দেয়, যেই কিতাব মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দেয়। একটা মাত্র কিতাবই রয়েছে, তার নাম হলো কোরআন। এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দেয়। সবাই পড়ি সুবহানাল্লাহ। এবং এই কিতাব যারা দুনিয়ার ভিতরে মানবে, কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জন্য যেই নিয়ম কানুনগুলো দিয়েছেন, সেগুলো যদি বান্দা সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে সাধ্য অনুযায়ী মানতে পারে, তাহলে যিনি বান্দার জন্য নিয়ামতপূর্ণ জান্নাতের বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? তাহলে এই কিতাব মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। কিতাবের নাম কি? আরো জোরে বলেন। কোরআন। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। কিন্তু আমরা কি কোরআন থেকে হেদায়েত দিতে পারতেছি? আমরা কিন্তু কোরআন থেকে হেদায়েত দিতে পারতেছি না। বরঞ্চ এই কোরআন এমনও কিছু মানুষ রয়েছে যাদের অন্তরের ভিতরে এই কোরআন আরো জ্বালা পোড়া বেশি বৃদ্ধি করে দেয়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, ও কি চায় যে সুদের আয়াতগুলো হুজুর তেলাওয়াত করুক? সে কি চায়? সবাই বলেন। ঘুষ খায়, যে জেনাবে বিচার করে, অশ্লীল কাজকর্ম করে, সে কি চায় যে হুজুর ওই আয়াতগুলো তেলাওয়াত করুক, আলোচনা করুক? চায় না। তো এমন যারা কাফের মুশরিকদের ভিতরে, মুনাফিকদের এটা একটা বৈশিষ্ট্য যে কোরআনের সাথে তাদের জীবনের যেগুলো মেলে না, তখন তারা কোরআন থেকে দূরে চলে যায়, অন্যদিকে মুখ করে চলে যায়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আরো জোরে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনি মুনাফিকদেরকে আল্লাহ তাআলার কোরআনের দিকে ডাকেন, আল্লাহ তাআলার নিদর্শনের দিকে যখন আপনি মুনাফিকদেরকে ডাকেন, হে নবী আপনি দেখবেন যারা মুনাফিক, যাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, তারা মুখ ফিরে অন্যদিকে চলে যায়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। এই কোরআন যে মানুষদেরকে হেদায়েত দিতে পারে, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর সবাই পড়ি আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাযিল করে দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আলোর পথে, জান্নাতের দিকে নিয়ে যায়। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি 20 বছর পর থেকে, আমার নবীজি 17 বছর বয়সের পর থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমার নবীজি এই 23 বছর যাবত কোরআন ব্যতীত মানুষদেরকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু কোরআন ব্যতীত মানুষদেরকে সঠিক পথে আনতে পারে নাই। আমার নবীজি মানুষদেরকে জেনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেছে 40-এর পূর্বে, কোরআন নাজিলের পূর্বে, কিন্তু আমার নবীজি মানুষদেরকে বিরত রাখতে পারে নাই।
মানুষদেরকে জেনা ব্যভিচার অশ্লীল বেহায়াপনা কাজকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। কিন্তু কোরআন যখন নাজিল হয়ে গেল, কোরআনের মর্মবান যখন মানুষ বুঝতে পারলো, তখন যিনি মানুষদেরকে হেদায়েতের নূর অন্তরের ভিতরে পয়দা করে দিলেন, সবাই বলেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সিরাত গ্রন্থের ভিতরে হাদিসে ভাবে বর্ণিত আছে, বিভিন্ন ঘটনা বর্ণিত রয়েছে। এই কোরআন দেখেন কেমন হেদায়েতের কিতাব। এই কোরআন যখন কাফের মুশরিকরা শুনতো, অন্তরের কান দিয়ে যখন তারা কোরআন শুনতো, তখন তাদের কানের ভিতর দিয়ে কোরআনের মর্মবাণী অন্তরের ভিতরে চলে গিয়ে অন্তরকে স্পর্শ করে তাদের হেদায়েতের নূর ঢুকায় দিত। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কার ভিতরে দাওয়াতি কাজ করলেন, কাফের মুশরিকরা দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে প্রতিষ্ঠিত না হয়, কোরআনের আইন যাতে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত না হয়, সেজন্য কাফের মুশরিকরা সর্বোচ্চ চেষ্টা করেছে। এমনকি যখন হজের সময় চলে আসতো, হজের সময় যখন নিকটবর্তী হয়ে যেত, তখন মক্কার কাফেররা বিভিন্ন লোকজন দিয়ে মক্কার ওই গেটের কাছে তারা দাঁড়িয়ে থাকতো। বহিরাগত লোক যখন হজ করার জন্য মক্কার ভেতরে আসতো এবং ব্যবসা করার জন্য যখন আসতো, তখন তারা ওই গেটের সামনে দাঁড়িয়ে বলতো, মক্কার ভেতরে নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, যার নাম হলো মুহাম্মদ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন একজন পাগলের আবির্ভাব হয়েছে, খবরদার সেই পাগলের কাছে যাওয়া যাবে না, খবরদার সেই পাগলের কথা শোনা যাবে না। যদি তোমরা সেই পাগলের কথাগুলো শোনো, তাহলে তোমরা তার মতোই পাগল হয়ে যাবে, জাদুগ্রস্ত হয়ে যাবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মক্কার ভেতরে বহিরাগত লোকজন হজের কাজ সম্পূর্ণ করে এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ করে যখন তারা চলে যাবে, এরকম সময় তাদের মনের ভিতরে চিন্তা এলো। মক্কার ভিতরে ঢোকার সময় মানুষের মুখে শুনেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পাগল রয়েছে, দেখি সেই পাগল কেমন দেখা যায়। পবিত্র মক্কা ভূমির ভিতরে আবার পাগল, তার কাছে যাইতে নিষেধ করে। কারণ কি? যখন তারা আমার নবীজির কাছে চলে গেল, এই সমস্ত কাফের মুশরিকরা, বেদুইনরা, কাফের মুশরিকরা যখন আমার নবীজির কাছে চলে গেল, আমার নবীজির কাছে চলে যাওয়ার পর যখন আমার নবীজির কাছে চলে গেল, আমার নবীজির কাছে চলে যাওয়ার পরে তারা দেখলো এত সুন্দর একজন মানুষ। নবীজির চেহারা মুবারক যখন দেখলো, দেখার পরে তারা বললো, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমরা তো পাগল দেখেছি, চুলগুলো উস্কো খুস্কো ময়লা যুক্ত, চেহারার ভিতরে ময়লা, শরীরের ভিতরে ময়লা, তার কথাবার্তা ঠিক তাই, হাতের চারাগুলো, নখগুলো বড় বড়। কিন্তু এ যে একজন মানুষ দেখতেছি, এত সুন্দর মানুষ, এত পরিপাটি মানুষ, আমরা আগে কখনো দেখি নাই। সবাই পড়ি সুবহানাল্লাহ। এরপরে তারা কি করলো? তারা বললো, আচ্ছা ঠিক আছে, দেখি এই লোকটা কি বলে। আমার নবীজি তাদের সামনে তেলাওয়াত করছেন কোরআন থেকে বিভিন্ন আয়াত। যখন নবীজি তেলাওয়াত করতেছেন, সিরাতের ভিতরে সেটা আমার নবী তেলাওয়াত করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون সবাই পড়ি আল্লাহু আকবার। এইরকম করে যখন আমার নবীজি কোরআনগুলো তেলাওয়াত করতেন, কোরআন থেকে যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বহিরাগত লোকদের কানের ভিতর দিয়ে ওই কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের ভিতরে স্পর্শ করেছে। সবাই পড়ি সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, এই কথা কোনো পাগলের কথা হইতে পারে? পাগলের কথা হইতে পারে? তারা ঈমান আনলো। এরপরে আরেকজন ব্যক্তির ইসলাম গ্রহণের কথা যদি আমি বলি, নাম হচ্ছে তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? তুফাইল বিন আমর।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাউস গোত্রের নেতা ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান, চৌকস এবং একজন সুনামধন্য কবি ছিলেন। এই তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার ভিতরে আসলেন, মক্কার ভিতরে আসার পরে মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইব, ওয়ালিদ বিন মুগিরা, এই সমস্ত কাফেরেরা বলল যে আপনি আসছেন আপনার কল্যাণ কামনা করি, কিন্তু মুহাম্মাদের কাছে আপনি যাবেন না। নাউজুবিল্লাহ বলেন। তুফাইল বিন আমর বলল, মক্কার কাফেরেরা, ও মক্কার নেতারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে কেন আমাদেরকে নিষেধ করো, কারণ কি? তখন বললেন মক্কার কাফেররা, ও তুফাইল বিন আমর, এই কথা বলার কারণ হলো সে কি যেন বলে, আর তার কথা যেই শুনে সে জাদুগ্রস্ত হয়ে যায়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আপনি যদি বের হন কোনো সমস্যা না, আপনি বের হবেন, কিন্তু বের হলে পরে আপনি কানের ভিতরে তুলা দিয়ে বের হবেন। এই তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, তিনি বের হলেন কানের ভিতরে তুলা দিয়া। মানুষের মাঝে যখন চলতেছেন, তার মনের ভিতরে চিন্তা এলো, হায় রে, আমি তো একজন বিচক্ষণ মানুষ, চৌকস মানুষ, জ্ঞানী মানুষ, আমি যদি কানের ভিতরে তুলা দিয়া পাগলের মতো ঘোরাফেরা করি তাহলে মানুষ কি বলবে? আমার তো জ্ঞান বুদ্ধি রয়েছে, সে যদি কোনো খারাপ কথা বলে তাহলে অবশ্যই আমি ধরতে পারবো। এই চিন্তা করে আমার নবীদের কাছে চলে গেলেন। আমার নবীদের কাছে চলে যাওয়ার পর হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা মুবারক যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বললেন, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিনও জাদুকর হতে পারে না। সবাই পড়ি সুবহানাল্লাহ। এবার তিনি আমার নবীদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে আমি কিছু কথা শুনেছি, আপনি কি বলেন মানুষ নাকি জাদুগ্রস্ত হয়ে যায়, এরকম কিছু কথা আপনি আমাকে বলুন। সঙ্গে সঙ্গে আমার নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলেন। কি করলেন? সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলেন। আমার নবীজি পড়ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়ি আমিন। আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিলেন, এই তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চোখে আর পানি ধরে রাখতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই কথাগুলো বলেছেন এগুলো সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো গণকের কথা হতে পারে না, এটা কোনো জাদুকরের কথা হতে পারে না। আসমান এবং জমিনের যিনি মালিক, সেই অবশ্যই সেই রবের কথাই আপনি বলেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু গোলামেরা, আমার কিছু বান্দারা, তারা যখন তাদের অন্তরের কান দিয়ে যখন তারা কোরআনকে শ্রবণ করবে, তাদের অজান্তে তাদের চক্ষু দিয়ে এমনি অশ্রু বের হবে, পানি বের হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাদের অজান্তে তাদের চক্ষু দিয়ে পানি বের হবে। তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে ফেললেন এবং আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর দেরি করব না, আপনি আমাকে পড়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা যখন
আমার নবীদের হাতে যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কালেমা গ্রহণ করেছি, আমি তো আল্লাহর দ্বীনকে গ্রহণ করে ফেলেছি। আপনি আমাকে এমন কিছু নসিহত করুন যে নসিহত করার মাধ্যমে আমি আমার গোত্রের ভিতরে চলে যাব, আমার এলাকার ভিতরে চলে যাব। আমি আমার এলাকার গোত্র যেহেতু নেতা, আমি যদি কোনো কথা বলে আমার গোত্রের লোকেরা সবাই আমার কথা শুনবে। আপনি আমাকে এমন কিছু কথা শিখায় দেন যেগুলো আমি তাদের সামনে বলবো। আমার নবীজি তাকে কিছু কথা শিখাই দিলেন এবং নবীজি তার জন্য দোয়া করলেন। তুফাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম তার স্ত্রী, তার সন্তান, পিতামাতাকে দাওয়াত দিলেন ইসলামের পথে। সবাই ইসলাম কবুল করলো, সবাই বলি সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে তার গোত্রের সকল মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিল। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব যে কিতাব মানুষদেরকে হেদায়েতের পথের দিকে নিয়ে যায়, যে কিতাব মানুষদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যায়, যে কিতাব মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে যায়। সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে কোরআনের কাছে যারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। একটা ঘটনা মনে পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার সাথে একটা ঘটনা ঘটেছিল। আমি সেই ঘটনাটা বলে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। সময়ও সংক্ষিপ্ত।